আল্লাহু আকবার বুড়া খাটাস কোথাকার, তুই আমাকে বহুত জ্বালিয়েছিস। রাতে মশারি টাঙানো, 3 বেলা ভাত বেড়ে দেয়া, এমনকি তোর নোংরা নোংরা সমস্ত কাপড় চোপড় আমাকে দিয়ে কাচিয়েছিস। আজ এই আপদটাকে আমি ছাড়বো না, এক কোপে আমি গলা কেটে দেবো। আর রাহুল যদি এসে বলে কে করেছে, তাহলে আমি বলবো আমি কিছু জানি না। আর সময় নষ্ট করা যাবে না। জুলি, এই জুলি। আরে তুমি এই সময়? তুমি তো দুপুরে কখনো বাড়িতে থাকো না। আর বলো না, দোকানে একদম ব্যস্ত কেনা নেই, তাই ভাবলাম দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাই। কিন্তু বাবা নামাজ পড়ছে আর তোমার হাতে দা কেন? তুমি দাঁড়িয়ে কি করছো? কই তেমন কিছু না তো, আসলে আমি ছাগলকে খাবার খেতে দেব, তাই আমি গাছ থেকে পাতা কাটার জন্য দাওটা নিয়েছিলাম। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, দাটা আমার কাছে দাও, আমি ছাগলের খাবার জোগাড় করছি। বুড়োটা আজ রাহুলের জন্য বেঁচে গেল, কিন্তু কয়দিনই বা বাঁচবি? একদিন না একদিন তোকে তো আমি খুন করবই। মা জুলি, মা তুমি এসেছো, তোমাকে দেখে আমি যে কত খুশি হয়েছি। কিন্তু মা তোর এমন হাল কেন? খুব কাবু কাবু লাগছে। জামাই কি তোকে কিচ্ছু খেতে দেয় না? মা খাওয়ার জন্য নয়, সবকিছু হয়েছে আমার শ্বশুরের জন্য। ওনার সেবা করতে করতে আমি চিকন হয়ে গেছি, হাত পায়ে বলও নেই, দেখো চোখে নিচে কালিও পড়ে গেছে। বলিস কি? এ তো সাংঘাতিক ব্যাপার। জামাইকে বল ওই বুড়োটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। কে রাখবে বৃদ্ধাশ্রমে? তোমার জামাই? তাহলে তো হয়েছে, সে বলেছে তার বাবা তার জন্য অনেক কষ্ট করেছে, আর এখন সে তার বাবার সেবা যত্ন করবে আর এই বাসার রাজা বানিয়ে রাখবে। জামাইয়ের কথা শুনলে গা জ্বলে ওঠে। আরে কষ্ট কি শুধু তার বাপই করে? সবার বাপই কষ্ট করে। সন্তান মানুষ করা বাপের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেছে বলে ওই বুড়োটার হাগামোতা পরিষ্কার করতে হবে? বৌমা, এই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কই আমার খাবার তো দিলে না। শুয়ে থেকে সারাদিন খাওয়ানোর জ্বালা ওঠে কিভাবে? সারাদিন শুধু খাই খাই করেন। এত যদি খেতে হয় তাহলে রান্নাঘরে যান, রান্নাঘরে যে দেখেন পান্তা ভাত আর পেঁয়াজ আছে, সেটা দিয়ে আপনি খান। বৌমা, আমি বিকেলও আবার পান্তা ভাত খাবো? তুমি তো জানো মা, আমার গ্যাসের খুব সমস্যা। গ্যাসের ব্যথা উঠলে আমি সহ্য করতে পারি না। সকালে একবার পান্তা ভাত ঝালমরিচ দিয়ে খেয়েছি। মা, আমি এভাবে তো খেলে তো মারা যাবো। মা গো, আমার বেশি কিছু লাগবে না, কটা শুকনো ভাত আর একটু ডাল দিলেই হবে। মা, আপনাকে যদি শুকনো ভাত দিই তাহলে কি পান্তা ভাতগুলোকে ফেলে দেবো? আপনি কি জানেন চাউলের কেজি কত করে? তা জানবেন কিভাবে? আপনি তো ছেলের টাকায় বসে বসে খেতে হলে একটু হিসাব করে চলতে হয়, বুঝছেন? নির্লজ্জ কোথাকার। তুমি ঠিকই বলেছো বৌমা, আমি একটা নির্লজ্জ বেহায়া। তাই না হলে এই বৃদ্ধ বয়সে কেন আমি 3 বেলা খাবো? আমার খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না। কি একটা ভং ধরেছে দেখেছিস? বসে বসে খেলে কখনো খিদে লাগে? ওর খাওয়ানো আমি জনমের মতন খাওয়াবো। 1 মাসের মধ্যে আমি যেভাবেই হোক ওকে আমি মেরে ফেলবোই। তাই করিস মা, আপুরটাকে আগে বিদায় কর। মা, এবার কিন্তু আমি তোদের বাড়িতে অনেক দিন থাকবো। জামাইকে একটু ফোন কর। আমি তো আবার ওই মুরগির মাংস খাই না, জামাইকে খাসির মাংস আনতে বল। আচ্ছা মা, ঠিক আছে, আমি রাহুলকে ফোনে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, জামাইকে বলিস আমার জন্য যেন কিছু ফল আনতে। দেখিস না এই যে গায়ে রক্ত কমে যাচ্ছে, আঙুর, বেদানা, নাশপাতি এগুলা যেন একটু নিয়ে আসে। আচ্ছা মা, ঠিক আছে, ভিতরে চলো। হ্যাঁ চল। বাবা, এই দুপুরবেলা আপনি এত পরিশ্রম করছেন, আপনার তো শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে। আমি আপনার জন্য গরম গরম দুধ এনেছি, আপনি এটা খেয়ে নিন। না মা, তুমি বাড়িতে কত কাজ করো, তুমি বরং খেয়ে নাও। বাবা, আমি কিন্তু আপনার কোনো কথা শুনবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আর আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। বাবা, দুধটি আপনি খেয়ে নিন। তুমি তো আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আর মেয়ে যদি কখনো ভুল করে, কোনো বাবা কি তা মনে রাখতে পারে মা? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি তাহলে দুধ খান, আমি রান্নাঘরে যাচ্ছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই আপনি খাবেন। মাশাআল্লাহ, আজ আমার খুব খুশির দিন। আমার বৌমা আমার জন্য নিজের হাতে দুধ বানিয়ে এনেছে, গরম করেছে। আমি খাবো, আমি খাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
আপনি এই দুধ কোথায় পেয়েছেন? আর আপনাকে দুধ কে দিয়েছে? আমার বৌমা আমাকে দুধ দিয়েছে। জুলি আপনাকে দুধ দিয়েছে? আরে জুলির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দেন দেন দেন, হ্যাঁ আমার শরীরটা কি দুর্বল হয়ে যাচ্ছে, এই দুধ আমিই খাবো। আমার গলা জ্বলে যাচ্ছে কেন? রাহুল, বৌমা তাড়াতাড়ি এদিকে আসো। বেশ জানি কেমন করছে। বেশ কি হচ্ছে? মা মা বেশ মা, আমার ভাই কি হয়েছে? আমার মেয়ে এরকম করছে কেন? জুলি তুই আমাকে কি খাওয়ালি? মা মা কথা বলো, মা কি হয়েছে তোমার? কি হয়েছে আমার মার? আপনি নিশ্চয়ই আমার মার সাথে খারাপ কিছু করেছেন। না মা, আমি কিছু করিনি। তুমি যে দুধটা আমাকে দিয়েছিলে, আমার হাত থেকে বেয়ান নিয়ে ওটাই খেয়ে ফেলেছে। দুধ খেয়েছে মানে? মা বিষ মিশানো দুধ খেয়েছে? ওটা তো বিষ মিশানো দুধ ছিল। আপনি আমার মাকে খাওয়াইছেন তাই না? কি বিষ মাখানো দুধ মানে? দুধে বিষ কে মিশিয়েছে? আমি মিশিয়েছিলাম দুধের মধ্যে বিষ, তোমার আব্বাকে মেরে ফেলবার জন্য। কিন্তু তোমার বাবা যে আমার মাকে বিষ মিশানো দুধটা দিবে আমি ভাবিনি। ছি ছি ছি, তুমি যে এত নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না। আমার বৃদ্ধ বাবা তোমার কি করতে হচ্ছে বলো? কেন তাকে খুন করতে চাও? তোমার বাবা বৃদ্ধ মানুষ, তার সমস্ত কাজ সেবা যত্ন করতে করতে আমি হাঁপিয়ে পড়েছিলাম। তাই আমি অনেকদিন ধরে প্ল্যানিং করেছিলাম যে তোমার বাবাকে মেরে ফেলবো, কিন্তু তোমার জন্য আমি মারতে পারিনি। বৌমা, তুমি আমাকে মেরে ফেলতে চাও? জানো আমার জন্য তোমার কোনো কাজ করতে না হয়, তাই তো? বৌমা, তুমি যদি আমাকে একটিবার বলতে তাহলে আমি নিজেই মরে যেতাম। তাহলে দু চোখ যেদিকে যায় আমি চলে যেতাম। আমি জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। রাহুলের বিয়ের পরে আমার জমি জমা যেখানে যা কিছু ছিল আমি ওর হাতে তুলে দিয়েছি। ব্যবসা বাণিজ্য তাও তুলে দিয়েছি। শুধু বাকি ছিল এই বাড়িটা। তুমি যদি বলতে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এখনই চলে যেতাম। না বাবা, তুমি কোথাও যাবে না। যাবে সে যে অপরাধ করেছে। নিজের মায়ের বেলায় ফোন করে বলো খাসির মাংস নিয়ে আসতে, ফলমূল নিয়ে আসতে, আর আমার বাবার জন্য সামান্য দুমুটো ভাত তুমি রান্না করতে পারো না। তার কাপড় পরিষ্কার করতে গেলে আজকে তোমার ঘৃণা লাগে। আজকে আমার যে অবস্থা না, যে টাকা পয়সা দেখছো না, আর তোমার যে আরামাইশ, সবই কিন্তু ওই মানুষটার জন্য। আর আজকে তুমি সেই মানুষটাকে মেরে ফেলতে চাইছিলে। রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। তুই একটা খুনি, আর যে খুন করেছে তার কোনো ক্ষমা নেই। তোকে আমি পুলিশের তুলে দেবো, আর এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। তার আগে এই লাশের দাফন করা দরকার। বাবা চলো, লাশের দাফনের ব্যবস্থা। হ্যাঁ চল। মা কথা বলো, মা কি হয়েছে তোমার?